সিফাত, হ্যাঁ ভাই বলেন। দেশে তো কোটা সংস্কারের আন্দোলন চলতেছে, পাশাপাশি স্বৈরাচারকে পতন করার আন্দোলন চলে। আমরা তো আন্দোলনে যাবো কেন? জি চাই আর ওই আসেনি আর কোন যায় চাই এলাকার মধ্যে আর কে যায়, অনেকগুলো তো যাইবে, রাজি আছে যাইবে, আল্লাহ কত জায়গা পরিচয় হইছে এগুন যাইবো কইছে। যাইবে কইছে কেন? আচ্ছা ঠিক আছে স্যার। ওমা কি রে ওমর? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছো? ভালো আছি ভাই। কোনে জানেন ভাই? আমরা তো যাই রিয়া আন্দোলন যাবো, তুই আন্দোলন চল আঙ্গল লাগে। ভাই কাজ আছে ভাই, কাজ আছে ভাই, কাজ আছে। কি কাজ আছে? ভাই বাড়ির মধ্যে কাজ আছে বুঝেননি, ওই কত কাজ ধরছিলাম, কাজটা শেষ করতে হবে বুঝেননি ভাই। আর কাজ আছে যাই ভাই। আরে শুনছ তো কাজ আছে, তুই চল। ইনশাল্লাহ পাশে আছি ভাই, তবে কাজ আছে ভাই। তুই যাইলে কিসে? ওই কাজটা তো শেষ করতে হবে না কি ভাই, তবে পাশে আছি ভাই, দোয়া করি আল্লাহর কাছে ভাই, ইনশাল্লাহ পাশে আছি। হাজার হাজার হুলাইন যাইতেছে আর তুই কে ফাঁসে আছিস বেটা। বেটা হুলাইন আন্দোলন করতেছে আর তুই বেটা হলাই হলাইতে আসিস বেটা। ভাই ইনশাল্লাহ পাশে আছি ভাই, পাশে আছি। আমরা চাই হুলাইন ম্যানেজ করতে পারিনি ভাই, হুলাইন ম্যানেজ করতেছি বুঝলি। আল্লাহ কোন জায়গা কইছে যাইবো, এত তো ফল্টি লই এলো, এত মানে কইছে যাইবো, হাতে কয় হাতের কাজ আছে, এটা আসলে সুবিধা পায়। সুবিধা পায় অনেকগুলো আছে না। ইয়েস, স্বাধীন হয়ে গেছে, স্বৈরাচার ফালাইছে, ঠিক আছে না? হুলাইন কোন জায়গার দরম দিন এতদিন মিছিলে টিছিলে যায় না, নানা অজুহাত স্বাধীন স্বাধীন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। বাংলাদেশ স্বাধীন নি ও ভাই, বাংলাদেশ মানে স্বাধীন কি স্বাধীন কেন ভাই? কত রক্ত দিছি ভাই, বুলেট ভাই, তুই কি গেছি ভাই, গুল্লি গেছি ভাই, গুল্লি গেছি ভাই, স্বাধীন কাম তোর হ্যাঁ কাম তো কামের গোষ্ঠী গিলা আয় তো স্বাধীন করে গেছি। ঢাকা শহরে কত বড় আন্দোলন গেছি, মনে করতে কি কইতাম সেদিনকে কইলাম কই চল আন্দোলন যাই, ঘরের কাম দচ্ছে হাতে কইছে ঘরের কাম করব আন্দোলন, এত কি সুবিধা পাই এখন দেখছি তুই বেকার আগে তো কথা স্বাধীন, এত স্বাধীন কামে লাগছে এটা কইলে কইতি আর। তবে তুই আন্দোলনে যাচ্ছ, তারপর আন্দোলনে গেছো, তো এটা কিতি শিখে এত মতন কিছু সুবিধা পাটে লোক আছে। আরে বহু গুণ আছে। আরে আনারে কইলাম না ফুলাইন অনেক গুণ কইছে আন্দোলন যাইবি, গুণ যায় না। স্বাধীন আছে কেন? তুই স্বাধীন করে লেছ, তুই গুলি গেছিস, তুই কোনদিন গুলি গেছিস, কোনদিন তোর রাবার বুলেট খাইছিস, তুই বড় বড় লেকচার করাস। তোর মতন কিছু লোক আছে এরকম সুবিধা পাটে লোক, ভালো হয়ে যায় বুঝছিস? ভালো হয়ে যায় বুঝছিস? বাংলাদেশ স্বাধীন হয়েছে শ্রম পরিশ্রম রক্ত দিয়ে দেশ স্বাধীন ভাই। দোয়া তো করছি কদুর, দোয়া তো করছ, ঠিক আছে, দোয়া করছো ঠিক আছে, তবে তুই যাচ্ছ কি তুই স্বীকার করছ তুই গেছ, ধরা খাই গেছি, ধরা খাই গেছে। একটা কথা কই, দেশ স্বাধীন হয়েছে, এবার ভবিষ্যতে সুন্দর করে দেশ পরিচালনা হবে, কোনো লিয়া জমারকে কোনো কিছু চলতো না। এই দলাইলে সুবিধাবাদী, এই দলাইলে সুবিধাবাদী এখানে চলতো না আর, ঠিক আছে না? বাগের লাইন বাস বুঝতি, বেড়ালের লাইন বাস, ওই হুজুর বাঁচলে একদিন বাঁচবে, বাঘের মতন বাঁচবে, 10 বছর ঠিক আছে না? ইয়া নাই তোর মতন কিছু গুণ আছে লিয়া জমারকা দূর এত কি কইম, এত সুবিধা বাড়তি উড়ান খাসা এক নম্বর সুবিধা বাড়তি আছে। চলো এতে কয় এত দেশ স্বাধীন করছে, এতে ফ্যাশন করতে বইছে আঙ্গুর দিয়ে এত সেফরা গায় উঠে গেছে, এত বেলে দেশ স্বাধীন করছে। কিছু সুবিধাবাদী এখানে আছেন, যাক স্বাধীন আছে আমরা বাংলাদেশ, উদযাপন করা বিজয় হচ্ছে, বিজয় বাংলাদেশ, বিজয় বাংলাদেশ। হ্যাঁ, বিজয় উল্লাসে মিছিল টিছিল লয় বারই। কিছু সুবিধাবাদী লোক আছে যারা এরকম আন্দোলন সংগ্রামে ছিল না, সশরীরে তো ছিলই না, ফেসবুকে একটা পোস্ট দিতে পারে নাই, তাদের কলজা দূরপুর করছে। আর যখন দেখছে স্বৈরাচার ফালাইছে, তখন এখন সবাই বলতেছে বিজয়, আমরা বিজয় করে আনছি, আমাদের রক্ত জড়ছে, আমরা গুলি খেয়েছি, আমরা অমুক তমুক, মানে সবকিছু করে উল্টালাছে। এরকম অনেকগুলো সুবিধা পার্টি আছে, ঠিক আছে? তো সুবিধা পার্টিদেরকে চিহ্নিত করবেন। ভিডিওটি কেমন হলো, ভালো লাগলে শেয়ার করবেন।